হচ্ছে আজকে আমরা যে মেলায় দেখছি এই মেলা থেকে আপনার সাধারণ যারা হজ যাত্রী বা উমরা যাত্রী তাদের উদ্দেশ্যে কী বলবেন? কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আমরা এই নামটি আসলে সর্বজন পরিচিত। 2025 সালে আমরা এজেন্সির মাধ্যমে প্রায় 1145 জন হাজি হজ করিয়ে এনেছি। গত প্রায় এক যুগ ধরে আমাদের লাইসেন্স ব্যবহার হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমাদের গত বছরে আমাদের সাথে প্রধান আলোচক ছিলেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার, সর্বজন পরিচিত একজন আলেম। প্রতি বছরে আমরা প্রসিদ্ধ কিছু আলেম নিয়ে যাই এবং আমাদের সাথে কিছু অভিজ্ঞ মুআল্লিমও থাকেন আমাদের হজ প্যাকেজগুলোতে। 2025 সালে আমাদের হজে মৌলিক কোনো সমস্যা হয়নি। দেশের বাহির থেকে প্রায় 100 জন ভাই আমাদের মাধ্যমে হজ করিয়েছেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার। 26 সালে আমরা আশাবাদী যে আমাদের এই কাবার হজের মাধ্যমে বাংলাদেশের যারা কাবা প্রেমিক বড় একটা অংশ আমাদের মাধ্যমে হজে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে আমাদের বুকিং একটা অংশ হয়ে গেছে। এই মেলা উপলক্ষে, হজ ফেয়ার উপলক্ষে আমরা মনে করি মানুষ প্রতারিত হবে না। মানুষ এখানে যে প্রায় শতাধিক স্টল রয়েছে, এজেন্সি রয়েছে, সবার সাথে কথা বলে তার পছন্দের প্যাকেজটি ঠিক করতে পারবে এবং এজেন্সির মালিকের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবে। কথা বলে তার চাহিদার আলোকে সে তার প্যাকেজ নির্ধারণ করতে পারবে। আমরা আমাদের মূলত যারা আগ্রহী হজ উমরা করার জন্য তাদের ক্ষেত্রে একটা আহ্বান রাখবো, যারা আমাদের এই মেলায় বুকিং দেবেন তাদেরকে আমরা 5% ডিসকাউন্ট দিচ্ছি। 5% ডিসকাউন্টে আমরা আমাদের এখানে বুকিং নিচ্ছি। সেক্ষেত্রে একজন হাজি 2026 সালে আমরা আশাবাদী সর্বনিম্ন 5,50,000 থেকে 60,000 টাকার মধ্যে হজ করতে পারবে, সম্ভাব্য 5,50,000 থেকে 60,000 টাকার মধ্যেই হজ সম্পাদন করতে পারবেন। আর এছাড়া আমাদের 3 স্টার প্যাকেজ, 5 স্টার প্যাকেজ, এরপর যদি কেউ আপনার বিএফি মুআল্লিম নিতে চায়, বিএফি মুআল্লিমের ব্যবস্থা আমাদের রয়েছে। মানুষের চাহিদার আলোকে আমরা ভ্যারাইটিস প্যাকেজ করে থাকি। প্রায় 5টা প্যাকেজ আমরা দিয়েছি আমাদের এই অফারের মধ্যে, যেটি যার পছন্দ আছে, তার ক্যাপাসিটিতে কুলায় তিনি সেই প্যাকেজটির মাধ্যমে আমাদের মধ্যে হজ করতে পারবেন। আমরা আশা করবো সবাই আমাদের স্টোর ভিজিট করে যাবেন, আমাদের সাথে কথা বলবেন। হ্যাঁ, কথাটা তো আসলে বাস্তব কথায় আসছে। মূলত হলো কিছু লোক আছে মধ্যসত্ত্বভোগী, তারা খুব কম টাকায় হজের অফার দেয়, উমরার অফার দেয়। উমরা যেখানে খরচ যদি হয় 1,40,000 টাকা, আপনি যদি হাজ থেকে নেন 1,30,000 টাকা, এর দিকে থাকেন 1,30,000 টাকা, আপনার খরচ হবে 40,000 টাকা। তাহলে আপনি কী করবেন? চুরি করবেন। চুরি আছে সে ধরে নেয় কি, যাওয়ার সময় সে মাদক নিয়ে যায়, মাদক পাচার করে, সিগারেট নেয়, জর্দা নেয়। আবার আসার সময় সে হাজিদের কাছে গোল্ড ধরিয়ে দেয়, স্বর্ণ ধরিয়ে দেয়। যদি 10 জন হাজি 20 জন হাজিকে দিয়ে সে যদি 20টা বার আনতে পারে, সেখান থেকে 500 টাকা ইনকাম করে, 100 টাকা ইনকাম করে, আর উমরা লস করলে অসুবিধা নেই। এটা তো একটা 2 নম্বরই ব্যবসা, অনৈতিক ব্যবসা। আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে, দেশের আইন শৃঙ্খলা বহির্ভূত, ছড়িয়ে বহির্ভূত, এবং দেশের ভাবমূর্তি প্রবাসের কাছে সুদের কাছে ক্ষুণ্ণ হচ্ছে। এই জন্য আমি মনে করি এটা কম টাকার অফার পেলে আপনারা হজ চলে যাবেন, উমরা চলে যাবেন, এটা ঠিক নয়। আমরা আজকে শুনলাম যে 1,20,000 উমরা নিচ্ছে, অথচ টিকিটের দাম হলো 90 থেকে 95,000 টাকা, ভিসা হলো 20,000 টাকা। তারা তো হোটেল কোথায়, খাবার কোথায়? এই জন্য যারা মধ্যসত্ত্বভোগী তার থেকে আমাদের সতর্ক থাকা লাগবে। কাবার পথে হলো আমাদের লাইসেন্স নাম্বার 871। এই লাইসেন্সের মাধ্যমে আমরা সরাসরি হজ উমরা করিয়ে থাকি। সৌদি আরবে আমাদের ম্যানেজমেন্ট রয়েছে। আমরা প্রায় 1 যুগ ধরে হজের সার্ভিস দিয়ে থাকি এবং হজের প্রত্যেকটা কাজে আমরা সরাসরি সাথে থাকি। আমাদের কোনো ধরনের অদ্ভুত অযৌক্তিক অফার নেই। যা খরচ হবে এর আলোকে আমাদের সেবা এবং বিজনেস দুটি এখানে সম্পৃক্ত। আমরা এর মাধ্যমে সুন্দর একটা প্যাকেজ দিয়ে থাকি। যারা প্রতারিত হতে চান না, আপনার মন মতো প্যাকেজ চান, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা আমাদের একটা লিমিটেড কোম্পানি। কাবার পথে আমরা মনে করি এটা মানুষের মনকে ছুঁয়ে নেবে। যারাই মুসলমান কাবা প্রেমিক, তাদের জন্মের পর থেকে, বুঝতে হওয়ার পর থেকে যখন কেবলা দিকে ফিরে নামাজ পড়ে, কেবলাটাকে দেখা, কাবাটাকে দেখার স্বপ্ন থাকে। তা আমাদের যেহেতু বিজনেসটা হলো মক্কা এবং মদিনার সাথে সম্পৃক্ত, এই জন্য আমরা এই নামটা চয়েস করেছি। এই নামটা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি মনে করি অনেকেই পছন্দ করেছে, আমাদের যাত্রীরাও পছন্দ করে। আর ইচ্ছায় অনিচ্ছায় যদি আপনার সোনা বাংলা এজেন্সি হয়, আপনার পারাবত এজেন্সি হয়, যে কোনো এজেন্সি হয়, সে একটা অ্যাড দিতে গেলে বলে দেয় যায় নাও ইউর ওয়ে অফ কাবার পথে, বা কাবার পথে যাচ্ছি, দোয়া করবেন। সবাই কাবার পথটাকে মেনশন করা লাগে। এই জন্য এই নামটা ইচ্ছা অনুযায়ী সবার মুখে আসে, ফুটে ওঠে। এই নামটা সুন্দর বলে আমরা নামটা গ্রহণ করেছি। এবং এই নামের বরকতে আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত ভালোই আছি। আমাদের এজেন্সিও সুন্দরভাবে চলতেছে। গত এক যুগ ধরে আমাদের এজেন্সিতে মৌলিক কোনো সমস্যা হয়নি, সার্ভিসও কোনো সমস্যা হয়নি। আমরা সুন্দরভাবে আমাদের সব কাজ সম্পাদন করতেছি। এই নামের বরকতে আমি মনে করি এটি। 1 নম্বর কথা হলো বয়স্ক অক্ষম যারা, এদের হজ করা ঠিক না, উমরা করা ঠিক না। 1 নম্বর নিন্দা কথা হলো আমার এটি। একজন অক্ষম লোক যদি হজে যায়, সে 10 জন 20 জনের হজ নষ্ট করে দেয়। তার পেছনে সার্ভিস দিতে গিয়ে অন্যের ব্যাপক ক্ষতি হয়। এই জন্য যারা একান্ত হজ করেন নাই, হজ ফরজের জন্য শর্ত হলো 2টি, শুধু একটি শর্ত না। আর্থিক স্বাবলম্বী এবং শারীরিক সামর্থ্য, 2টি না থাকলে হজ ফরজ না। আর উমরা তো হলো নফল ইবাদত। আপনি উমরা করতে যাবেন, হজ করতে যাবেন, যে আপনার শারীরিক সামর্থ্য না থাকে আপনার যাওয়া উচিত নয়। এরপরেও যারা মনে করেন তারা আমার সামর্থ্য না থাকলেও আমি আরেকজনকে সাথে রাখতে পারবো, আমি একজন গাইড সাথে রাখতে পারবো,
সেক্ষেত্রে আমরা উদ্বুদ্ধ করি যে আপনি হজ যেতেই চান, আপনার শারীরিক সক্ষমতা না থাকে, আপনার রিলেটিভ থেকে, আপনার ছেলে, জামাতা, আপনার নাতি, আপনার নিজস্ব ওয়ারিশ থেকে একজন মাহারেম, পুরুষ হলে মাহারেমের প্রয়োজন না, মহিলা হলে মাহারেম, নিজস্ব ফ্যামিলি থেকে একজনকে আপনি আপনার গাইড হিসেবে ঠিক করে নেন। এর বাইরে আমরা যদি সে অক্ষম হয়, তখন আমরা বলি যে আমরা আপনাকে লোক দিতে পারবো। আমরা সৌদি আরব থেকে ভলান্টিয়ার দিয়ে হোক, বাংলাদেশ দেশ থেকে একজন মোয়াল্লিমকে দায়িত্ব দিয়ে হোক, আমরা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিই। মিনা মুজদালিফা, আরাফা এবং তওয়াফ সাইতে আমরা স্পেশাল গাইড দিয়ে হজ করাতে পারি, কিন্তু আমরা এটা উদ্বুদ্ধ করি না। যিনি অক্ষম আর তিনি হজ করা মানে তার উপরে আমি জুলুম করা। এগুলো হজ করতে যাবে, সে আইসিতে ভর্তি হওয়া লাগে, তার ডায়ালিসিস করতে হয়, হাসপাতালে থাকতে হয়, তার জন্য আমাদের টেনশন করা লাগে। এই জন্য আপনার সক্ষমতার লাগে আপনি হজমরা করেন। আর একান্ত যদি না মোটামুটি সক্ষম আসছে, আমার গাইড লাগবে, সেটা আমাদের গাইড বা ভলান্টিয়ার বা সার্ভিসের লোকের ব্যবস্থা আছে, এটি কোনো সমস্যা হয় না আমাদের জন্য ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। হজে হারানোটা হলো সুন্নাহ, সুন্নাহ মানে নিয়ম, ওখানে হারাবেই, মক্কা মদিনায় হারাবে, হারানোর জায়গা, লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়। আলহামদুলিল্লাহ এক্ষেত্রে মৌলিক কোনো সমস্যা হয় না। এবছর আমাদের একজন হাজি কানে কম শুনতেন, তিনি কয়েকবার হারিয়েছেন, সেভারাল টাইম আমরা পাওয়ার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমরা আমাদের আইডি দিয়ে দিই, আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা আইডি দিয়ে দিই, রাষ্ট্রীয় আইডি থাকে, সৌদি আরবের নুসুক কার্ড থাকে এবং হোটেলে আমরা কার্ড সাথে দিয়ে দিই। তো এই আইডিগুলো থাকার কারণে যিনি হারিয়ে যাচ্ছেন তার কাছে আমাদের নাম্বার দেওয়া থাকে, তিনি ফোন করতে না পারলে অন্য কেউ দেখলেও তারা ওই আইডি থেকে নাম্বারটা বের করে আমাদেরকে ফোন করে। আর মক্কা মদিনায় আমাদের নিজস্ব স্টাফ আছে, স্থায়ী সিম কার্ড আছে, স্থায়ীভাবে আমাদের নাম্বার দেওয়া আছে। আমরা ভিডিওতে একটা ব্যাগ ঝুলিয়ে দিই, ব্যাগের মধ্যে আমাদের নাম্বার দেওয়া থাকে। আমাদের প্রত্যেকটা প্রকাশনা বিশেষণতে আমরা আমাদের নাম্বারগুলো, কন্ট্যাক্ট নাম্বারগুলো রাখি, মক্কা মদিনার অ্যাড্রেস রাখি। এর জন্য এক্ষেত্রে মৌলিক সমস্যা হয় না, কেউ হারিয়ে গেলে সময়ের ব্যবধানে আমরা আবার খুঁজে পেয়ে যাই। এটা সাধারণ প্রক্রিয়া, ইনশাআল্লাহ, এটা কোনো সমস্যা নেই। ধন্যবাদ।